কন্টেন্ট ক্রিয়েটররা আমরা কিভাবে আমাদের অডিয়েন্সদের বোকা বানাই, আজকে আমি এই ভিডিওতে সেটা জানাবো আপনাদের। দেখতে থাকুন ভিডিওটা। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের অডিয়েন্সদের বোকা বানাচ্ছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমি অবশ্যই খুব বেশি বড় কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আমাদের যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কথা বলি। ভিডিওতে যখন আমাদের ভিউ কমে আসে, একদিন যখন আমাদের একটা ভিডিওতে ভিউ কম হয়, তখন কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায়। মাথায় কি করব, কি হবে, কি ভিডিও বানাবো কিন্তু বুঝে পারি না। তো আসলে আমরা যখন কোনো প্রকার টপিক খুঁজে পাই না, তখন আমরা কি করতে থাকি? তখন আমরা চিন্তা করি কোথাও একটা গন্ডগোল বাদুক, কোনো একটা হট্টগোল বাদুক, আমরা সেটা নিয়ে একটা টপিক তৈরি করব। এটা করতে পারি যে আসলে একটা ভাইরাল কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা কিন্তু থাকে না। তো আমরা যারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর, যারা বিভিন্ন রকম বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু কন্টেন্ট তৈরি করতে থাকে। তাদের যখন ভিউ কমে আসে, তখন কিন্তু তারা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট খুঁজে, কিভাবে কি বললে ভালো হয়, এটা নিয়ে কিন্তু তারা ভাবতে থাকে। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে হজ বরলা, তারা সবসময় চিন্তা করে ওই উমুক কি করছে ওইটা নিয়ে একটা কন্টেন্ট, উমুক কি করছে ওইটা নিয়ে একটা কন্টেন্ট। তারা সবসময় তাকায় থাকে যে ভাইরাল হচ্ছে কোন জিনিসটা, সেই জিনিসটা নিয়ে তারা রোস্ট করে। রোস্টার, এক একজন রোস্টার। আজকে এরে নিয়ে রোস্ট করলো, কালকে ওরে নিয়ে রোস্ট করলো, ও আবার এরে নিয়ে ধরে, ওরে নিয়ে ধরে। এভাবে এরা চিন্তা করে যে আমাদের ভিউ আনতে হবে, যেভাবে ভিউ আনতে হবে। ভিউ কিভাবে আসবে সেটা ওই শুধুমাত্র তারা অনলাইনে টার্গেট করে থাকে যে আজকে কে কি করেছে, আজকে কোনটা করলো, খালি ভুল ধরা, এর ভুল ধরা, তার ভুল ধরা, নিজের নাই কোনো কন্টেন্ট, নিজের নাই কোনো কথা, খালি এর ওর ভুল ধরে বেড়ানো। এটাই হচ্ছে এখন বর্তমান কিছু কিছু রোস্টার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কাজ। কাপি কি করলো, উমুক কি করলো, তুমুক কি করলো, এই নিয়ে আর কি পড়ে আছি আমরা। কেন? আরে ভাই, তুমিও একটা মশার কয়েল নিয়ে বসো, তুমিও একটা একটা জিনিস নিয়ে বসো, তুমি ভাইরাল হও, তুমি তার মতো ভাইরাল হও। কেন? তার পিছনে লাগার কি আছে? না, তার পিছনে লাগলে আমাদের অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক লাভ আছে। এই লাভটা আপনারা অবশ্যই বুঝবেন। আজকে যখন কাফিরে নিয়ে ভিডিও করতেছে, কাফির কিন্তু ভিউ বেড়ে যাচ্ছে, আর যে ভিডিও করতেছে ওরও কিন্তু ভিউ হচ্ছে, আবার আরেকজন এসে ভিডিও করতেছে, তারও কিন্তু ভিউ হচ্ছে। এটাই হচ্ছে এখন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ হয়ে গেছে। আপনারা আসলে এগুলো তারা হচ্ছে ভিউ নেওয়ার জন্য, ভিউ বাড়ানোর জন্য এগুলো করে থাকে। অনেকটা কাজ সাজি হয়ে থাকে। আবার অনেকে তাকিয়ে থাকে যে কখন ওকে আমি ধরবো, কখন ও হচ্ছে ভাইরাল হয়ে গেছে ওকে নিয়ে ধরবো, কখন ও ভাইরাল হয়েছে ওকে নিয়ে ধরবো। রিপন মিয়াকে এখন বর্তমানে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা। ভিউ প্রোডাক্ট হিসেবে ব্যবহার হচ্ছে রিপন মিয়া। বেশ কেমন যেন অনেক বেশি, হঠাৎ করে জনপ্রিয়তা আসার পরে রিপন ভাইরে নিয়ে এত পরিমাণ ভিডিও সবাই তৈরি করেছে যে আসলে এটা কেমন কি বলবো, কিছু বলার নাই। আসলে এভাবে আমরা আমাদের অডিয়েন্সদের সবসময় বোকা বানিয়ে যাচ্ছি। বোকা কিভাবে বানাচ্ছি? আমরা এভাবেই কিন্তু আমাদের অডিয়েন্সদের বোকা বানাচ্ছি। আমাদের অডিয়েন্সরা আমাদের কোন ভিডিও দেখবে বুঝে পারতেছে না। বর্তমানে কিন্তু ভিউ কম হচ্ছে, তার একটা কারণ কিন্তু এটাও হতে পারে যে আমাদের অডিয়েন্সরা একটা ভিডিও দেখতে 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 সেই টপিক আমার এখন আর নাই। কারণ আমি তো এখন রাফিরে নিয়ে ভিডিও করতেছি, কারণ আমি এখন তো কাফিরে নিয়ে ভিডিও করতেছি, কারণ আমি তো রহমান রে নিয়ে ভিডিও করতেছি, আমার ভিডিও টপিক চেঞ্জ। এভাবে আমরা আমাদের অডিয়েন্সদের বোকা বানাচ্ছি, আমাদের টপিকসটা আমরা ধরে রাখতেছি না। তো এভাবেই আমরা আসলে বোকা বানাচ্ছি। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আমার ভিডিওটা ভালো লাগলে, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।